আচ্ছা, ফ্লিকারে আমাদের যে পোর্টফোলিওর কথা ছিল 10টা এবং 5টা করে, সেগুলো করছেন কে কে এখন? জালালউদ্দিন ভাই আপনি করছেন, রাজন ভাই, ফাতেমা আপু, মোতাজুল ভাই, মাহমুদ ভাই কোকাল আছে আজকে, লোনা আপু। অতি দ্রুত আপনারা কি সে ফ্লিকারের প্রোফাইল মানে পোর্টফোলিওটা ঠিক করেন। আমরা হচ্ছে আজকে সম্ভবত 26 ক্লাস মেবি, 27 ক্লাস যেন, 30 ক্লাসের মধ্যে আমরা হচ্ছে ফাইবারে কি করব, ফাইবার নিয়ে শুরু করে দেবো কাজ। পরবর্তী 20 ক্লাসে ফাইবার আর ফ্রিল্যান্সার নিয়ে দৌড়াবো। ফ্রিল্যান্সার তেমন আগ্রহ নেই আমার দেখানোর জন্য, যদিও এই ফাইবার আর হচ্ছে আপওয়ার্ক। তো যারা ফাইবারে ভালো কাজ করবেন তাদেরকে আমরা হচ্ছে কি বলে, 1 মিনিট, একটু ফোন আসছে, রিসিভ করে নিচ্ছি আমি। লিটন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত, আসলে নেটওয়ার্ক চলে গিয়েছিল, তো জয়েন করলাম আবার। সাদিয়া আপু দেখছেন আপনি কোন লিঙ্কটা আপনার, এই ভিডিওটাকে আপনার কিনা? কোথায় দিয়েছেন, চ্যাট বক্সে? আপনার লাগবে হচ্ছে বিডি হলেই হচ্ছে, তাই তো? আমেরিকা লাগবে না তাহলে? আচ্ছা, ঠিক আছে, আমি এটা মার্কেটিং করে দেবো। আপনারা কাজ করতে পারেন সাদিয়া আপু, আপনাদের এখন গ্রুপের লিঙ্ক শেয়ার করছি আমি চ্যাট বক্সে। আপনি গ্রুপে একটা পোস্ট করেন, যেটাকে কি আপনি লিখবেন স্টুডেন্ট পোস্ট, ফাইবার থেকে একটা আর্ন পেয়েছি, এটা সবাই সাবস্ক্রাইব করে দেন। ওটাকে আমি বুস্ট করে দিচ্ছি তাহলে, ঠিক আছে, ভালো হবে এটা। আর যদি সমস্যা থেকে থাকে তাহলে আমি পোস্ট করে দেবো। গতকাল তাও হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি এটা, হয়তো পোস্টটা করে দিচ্ছি এখন একটু পরে ক্লাস শেষে, ঠিক আছে। ওকে। মাহমুদ ভাই, তারপর হচ্ছে আব্দুল্লাহ তানভীর ভাই। প্রায় 30 মিনিট দেরি। মাহমুদ তো দেরি হয় না, আজকে হয়েছিল। আচ্ছা, তাহলে সবাই অবশ্যই কি করবেন, আগামী 3-4 দিনের মধ্যে, 3 থেকে 4 দিন সর্বোচ্চ, এর মধ্যে কি করবেন, প্রত্যেকের ফ্লিকারের পোর্টফোলিওটা, ইমেল সিগনেচার এবং ব্লগ স্পট সাইডের 5টা ডিজাইন কাস্টমাইজ করে কি করবেন, অবশ্যই আপলোড দেবেন। যদি সম্ভব হয় তাহলে কি একটু কি বলে এটাকে, গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ওটাকে সুন্দরভাবে ডিজাইন করার চেষ্টা করবেন। যেমন আপনারা কি করতে পারেন, মকআপ করতে পারেন। মকআপটা কি জিনিস, আপনার যে স্ক্রিনশট নেবেন ব্লগ সাইডের অথবা ইমেল সিগনেচারের, সেটাকে আপনি কোনো একটা সুন্দর জায়গায় সেটাকে রিপ্লেস করবেন। এটা হচ্ছে কি মকআপ বলা হয় নর্মালি। আর যে গ্রাফিক ডিজাইন আছে না, তো অলরেডি বুঝবেন, তারা কাজ করতে পারবেন। তো যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই যে গ্রাফিক ডিজাইনার আছেন, মাহমুদ ভাই আছেন, তারপর থেকে মিঠুন ভাই আছেন, সম্ভবত গ্রাফিক্সে ভালো ভালো কাজ করে, এদের কাছ থেকে হেল্প নেবেন। হেল্প নিয়ে আচ্ছা একটা পারেন, আচ্ছা যে পারেন সে কি কাজটা করে নেবেন। আর আমি আপনাকে দেখা দিচ্ছি আজকে একটা, যে কিভাবে এটা করতে হয়। আমাকে কেউ একজন আপনাদের ব্লগ সাইডের একটা স্ক্রিনশট দেন। ব্লগ সাইডের একটা স্ক্রিনশট দেন আমাকে, আমি ওই স্ক্রিনশটটাকেই একটা মকআপের মাধ্যমে চেষ্টা করি যোগদান দেওয়ার জন্য।
মকআপটা করলে কি হবে, আপনার ডিজাইনটা বা আপনার কাজটা ফুটে উঠবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। যে কাজটা করবো আমরা এখন, সবাই খেয়াল করেন, আমি স্ক্রিনশট নেবো না, ভাই যেগুলো দেখে দিচ্ছেন এটা ডিজাইন করলে ভালো লাগবে না। আমি একটু আগে একটা ডিজাইন করছি, commercecarepc.blogspot.com। আমি এই লিঙ্কটাকে কি করব, ডিজাইন করব সুন্দরভাবে লেআউট দেওয়ার জন্য। এখন আমার এই ডিজাইনটি বা ব্লগ সাইটটি রেসপন্সিভ কিনা। রেসপন্সিভ মানে কি, যখন কেউ ডেস্কটপ বা ল্যাপটপ থেকে দেখবে তখন কি একরকম স্টাইল দেখা যাবে, আবার যখন আমরা একটা মিনিমাইজ করে মোবাইল ভার্সনে আসবো বা ট্যাবলেটে আসবো বা অন্য কোনো ফোন চালাতে, তখন এই সাইটটি নষ্ট হচ্ছে কিনা বা ভেঙে যাচ্ছে কিনা। যদি ভেঙে না যায়, যদি নষ্ট না হয়, বুঝতে হবে কি থিমটা আপনার রেসপন্সিভ মোডে। যেমন দেখেন এটা কি মোবাইল ভার্সন এখন আছে, যদি আরো ছোট করতে চাই, ছোট করলে কি সে ভাঙবে না, নষ্ট হবে, ডিজাইন কিন্তু সুন্দর হয়ে আছে, জাস্ট পজিশন কি চেঞ্জ হয়ে গেছে। যেমন এটা কি উপরে আছে এখন অ্যাডভার্টাইজমেন্ট বা মাঝখানে কি লোগো, এই পাশে সোশ্যাল আইকন। আবার যদি বড় করি ল্যাপটপ ভার্সনে, ডেস্কটপ ভার্সন, তখন কি হচ্ছে বাম পাশের লোগো, ডান দিকে কি অ্যাড ব্যানার, এরপর এখানে ওভার। তাহলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, ডিভাইস করতে পারি। এখন এটা চেঞ্জ করার একটা অপশন পাবেন আপনারা। আমরা এটাকে কপি করব। কি করব, আমাদের মূল যে ডোমেনটি বা মূল যে সাব ডোমেনটি কি করবো, কপি করব। কপি করলাম, করার পর নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে গিয়ে সার্চ করব এম আই রেসপন্সিভ। এম আই রেসপন্সিভ, আমি রেসপন্সিভ কিনা এটা জিজ্ঞাসা করলাম কাকে, গুগলকে। দিলে আপনারা কি এই লিঙ্কটা পাবেন, এম আই রেসপন্সিভ। রেসপন্সিভ মানে কি, যেটা মাত্র দেখালাম যে আমি ল্যাপটপে আসলে এক ভার্সন বা একটা স্টাইল, আর কি মোবাইল ভার্সন করলে আরেকটা ভার্সন, কোনো কি কন্টেন্ট এখানে কি হবে না, নষ্ট হবে না বা ভেঙে যাবে না। এটা হচ্ছে রেসপন্সিভ বা ডিভাইস রেসপন্সিভ বলে অনেকে আমরা। তো এখানে ক্লিক করার পর কি আসবে, যেটা আসবে যে এম আই রেসপন্সিভ ডিজাইন আইএস। এখানে যাওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে, এখানে দেখুন লেআউট আছে, যেমন এটা কি ডেস্কটপ, এটা কি ল্যাপটপ, এটা কি ট্যাবলেট, এটা মোবাইল। এই কাঠামোর মধ্যে আপনার ওয়েবসাইট শো করবে এবং সেগুলো দেখা যাবে যে কোথাও ভাঙ্গেনি বা কি সুন্দরভাবে এগুলো বসে গেছে। তো কি করতে হবে, এখানে দেখাতে হলে নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে এই যে বক্স, এই বক্সের মধ্যে আপনার যে ডোমেনটি ছিল সেটা পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পর কি করতে হবে, গোতে ক্লিক করতে হবে। বাট যদি সেখানে লোড নিচ্ছে এখনো, তো একটু টাইম দেই, লোডটা শেষ হয়ে যাক। থাকবে না থাকে তখন সমস্যা না, কারণ আমি তো কোনো কন্টেন্ট বা তথ্য দিচ্ছি না। আমি কি দিচ্ছি, আমার পাবলিক একটা ইউজার বা পাবলিক একটা ডোমেন নেম বা সাব ডোমেন, এটা পাবলিক, তাই না? এখানে কোনো তথ্য তোমার নাই, দিলেই কি না দিলেই কি, ঠিক না? যদি আপনি এখানে পার্সোনাল তথ্য ইউজ করতেন, ব্যাংকের নাম ইউজ করতেন, ব্যাংকের তথ্য ইউজ করতেন, আপনার এনআইডি কার্ড তথ্য ইউজ করতেন, তাহলে কি হতো, সেক্ষেত্রে আপনার পার্সোনাল তথ্যের ঝুঁকি ছিল। যেহেতু আমি এখানে কোনো তথ্য ইউজ করছি না, তাহলে কি সমস্যা হওয়ার কথা না। তারপরে কি আমি এখানে এটা দেওয়ার পরে কি করবো, গোতে ক্লিক করবো। ক্লিক করলে কি হবে, এখানে আমাদের সাইডের প্রিভিউ দেখা যাবে। যেমন দেখুন লোড হচ্ছে, সাইটটা ছিল এরকম, তাই না? কমার্স কেয়ার নামে এই ছিল। এই লেআউটটা আমাদের কি এখানে 3-4টার মধ্যে দেখা যাবে, ডেস্কটপ মোডে দেখা যাবে, ল্যাপটপও দেখা যাবে, ট্যাবলেটে দেখা যাবে, আবার কি মোডে দেখা যাবে। এটাকে 4 ভাবে দেখতে পারবো আমরা। এটা কি প্রোডাক্ট দেখানো, লোড নিচ্ছে অনেক, দেখেন চলে আসছে কমার্স কেয়ার। ট্যাবলেটে কি উপরে মেনু বার সম্পূর্ণটা, মাঝখানে কি লোগো। আর যদি চান এখানে আপ ডাউন করবেন তাও করতে পারেন। দেখেন এখানে মাউস নিলে স্ক্রল বারটা ঘোরাবেন তাহলে আপ ডাউনও হবে, তো সব দেখা যাবে। এটা কি ট্যাবলেটে, এরপর মোবাইলে দেখেন এরকম দেখা যাবে। লেআউট দেখেন কোনো ভাঙ্গার অপশন নাই, তাই না? এখানে যদি কন্টেন্ট কোনো পোস্ট এখানে নাই, ফাঁকা দেখা যাচ্ছে সাইটটা, আসলে এখানে কোনো পোস্ট নাই। পোস্ট থাকলে আর একটু কি আকর্ষণীয়, আর একটু কি হতো, লোকেটিভ হতো। এটা হলো ডেস্কটপ মোডে, আর এটা ল্যাপটপ মোডে। দেখেন এখন কাজ কেমন, এটা আমরা কি মকআপ সারাই করতে পারলাম। যারা গ্রাফিক্সের কাজ করেন তারা কি করবেন, এরকম মকআপ খুঁজবেন। যেমন যদি নিউ ট্যাবে যাই, সার্চ করবেন ওয়েবসাইট মকআপ, লিখে তারা কি সার্চ করে মকআপ ডাউনলোড দেয়। সেক্ষেত্রে তারা এই সেম ফাইলটা পেত, তার মধ্যে কি আমাদের এই স্ক্রিনশট নিয়ে এর মধ্যে এটাকে আবার ইনক্লুড করে দেন সেভ করতে হইতো, অনেক মানে ঝামেলার কাজ। তো এত কিছু না করে আমরা কি সরাসরি এই সাইটটাতে আসবো, ডিজাইনটাকে কি করবো, আমাদের লিঙ্কটাকে এখানে পেস্ট করবো বক্সে। পেস্ট করে গেলে কি আমরা এটা পাবো। দেন এই প্রত্যেকটা দেখতে হবে। সাপোজ আপনি স্ক্রল ডাউন করে আর উপরে ঠিক করলাম না, তাহলে কিন্তু এটা খারাপ দেখা যাবে।
অবশ্যই সবগুলো কি হোম পেজ ঠিক রাখলে হবে। যেমন হোম পেজ সব ঠিকঠাক আছে। এখন আমি কি করবো, এখন লাইট শটটা নেব, লাইট শটটা নিয়ে সুন্দর করে স্ক্রিনশট নেব। যেমন সাপোজ আমি এতটুকু নিচ্ছি, তো এখানে একটা কি, এখানে একটা কি আছে দেখেন, এই বরাবর কিন্তু একটা শ্যাডো আছে, শ্যাডোর জন্য দেখতে ভালো লাগবে, এজন্য কি করবো আমরা ভালোভাবে নেব যাতে সম্পূর্ণটা ভালোভাবে ফুটে ওঠে। তো আমি এটাকে এতটুকু রাখছি। আর খেয়াল রাখতে হবে এই বামের স্পেস আর ডানের স্পেস কি সেম রাখবেন। দেখা যায় বামে এত ফাঁকা রাখলেন আর ডানে কি একবারে চেপাই দিলেন, তাতে খাপ দেখা যাবে। এজন্য অবশ্যই বাম ডানের যে গ্যাপটুকু সঠিক রাখবেন যাতে দেখতে কি সুন্দর মনে হয়, আসলে এটা গ্রাফিক্সে কাজ করছি আমরা বা এরপরে কিছু। এরপর নিচে ওকে, এরপরে কি সেভে ক্লিক করবেন। সেভ করার সময় এখন কি সেভ হয় নর্মালি পিএনজি ফরম্যাটে, এখানে সেভ এস টাইপে ক্লিক করে পিএনজি না, কেমন কি জেপিইজি এটা দিয়ে নাম রাখলেন কি সাপোজ ব্লগ স্পট, ব্লগ স্পট সাইট। কি সাইট এটা হচ্ছে সাপোজ কোচিং একটা সাইট, কমার্স কেয়ার একটা কোচিং সেন্টার ফরিদপুরের সুনামধন্য। এখানে কমার্স কেয়ার নামের নাম দিলাম, নেওয়ার পরে আমি এখানে কে কাজটা করছে, সাপোজ কাজ করছে বাই রাব্বি, আপনার নাম মানে ইউজার নেম রাখতে পারেন এখানে, দেন সেভ করলাম। তাহলে কি হলো, এই ছবিটা সেভ হয়ে গেল কোথায়, আপনাদের ডেস্কটপে। যেমন কোথায়, এই যেটা দেখেন, এটা আমরা চাইলে এখানে কি আমাদের এই কি বলে ফ্লিকারে ইউজ করতে পারি, এবং যে দেখবে ডিজাইনটা সে বুঝবে কি এটা আমার ডেস্কটপও ঠিকঠাক, ল্যাপটপেও ঠিক, ট্যাবলেটেও ঠিক, মোবাইলেও ঠিক। তার মানে কি এই ডেভেলপারটা বা এই ব্যক্তিটা কি ডিভাইস রেসপন্সিভ ডিজাইন করতে জানে বা পারে। আর আপনি যদি এই কাজটা করতে যাচ্ছেন গ্রাফিক্সের মাধ্যমে, যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা বলতে পারবেন কতটা কষ্টের কাজ। আমি এখানে যাবো ওয়েবসাইট মকআপ, এখান থেকে খুঁজে খুঁজে যেমন পিডিএফ ফাইল আছে এখানে, এটা ডাউনলোড দিব, ডাউনলোড দেওয়ার পরে এটা কি ফটোশপে রান করতে হবে, ওপেন করতে হবে, দেন ওইটাকে আবার কি স্ক্রিনশট নিতে হবে ভালোভাবে, সেই স্ক্রিনশটটা অ্যাড করতে হবে, কোনো না মিললে আবার এটাকে আবার ট্রান্সফর্ম করতে হবে, মানে অনেক প্যারার কাজ। এই প্যারার কাজটাকে আমরা কি খুব সহজে এখানে রূপধারণ করতে পারি এই জাস্ট একটা কি ওয়েবসাইটের মাধ্যমে। এখানে পোস্ট থাকতো, পোস্ট শো করলে কি আরো বেশি লোকেরই হতো। আপনাদের যে পার্সোনাল সাইট করা আছে আপনারা কি প্রত্যেকে এইভাবে স্ক্রিনশট নেবেন। এটা আপনারা একভাবে করছেন একটা ডিজাইন, তাই না? আপনারা কি অন্য কোনো ডিজাইন নেবেন, এটা ছিল সুরা এসইও 2 থিম, আপনারা কি অন্য কোনো থিম নিয়ে সেম ভাবে চেষ্টা করবেন। আর সবসময় যে এটা ইউজ করতে হবে এমন না, আপনি কি এরকম 3টা ইউজ করলেন, এরপরে ফটোশপ দিয়ে কি আরো 3টা করলেন। যেমন ফটোশপ যদি করতে চাই, এখানে যেমন কোথায় আছে সার্চ করছি, এটা আমি অলরেডি আমি এখানে ফ্লিকারে এসে সার্চ করতেছি কোনটা আসলে নেওয়া যেতে পারে বা কোনটা নিলে ভালো হবে। এটা নেবো এখন, এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। এখানে কি আছে, ডেস্কটপ আছে আর ট্যাবলেট আছে আর মোবাইলও আছে। তো আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি কি ফাইলটাকে ডাউনলোড দেবো। এখন দেখবো কি পিএসডি ফাইল মানে কিভাবে ফটোশপ দিয়ে করতে পারেন। দুইটা দেখা দিচ্ছি, যার কাছে সহজ মনে হয় যেটা যত ভালো মনে হয় আপনার কি সেটা ইউজ করবেন। আমার কোনো এখানে মতামত নেই, তবে অবশ্যই কি মানসম্মত হতে হবে। এখানে এসে ডাউনলোডে ক্লিক করবেন, গো প্রিমিয়াম দেবো না, দেবো ফ্রি ডাউনলোড। ক্লিক কি হয় নাই, কি হলো, নেটওয়ার্ক স্লো হচ্ছে, একটু ওয়েট করতে হবে। দেখেন চলে আসছে, এখানে কি সাইন আপ করতে বলতেছে আমাকে, যে আমার কি গেস্ট হিসেবে ডাউনলোড করব, তার কি সর্বশেষ যেটা লিমিটেশন সেই লিমিট আমি শেষ করে ফেলছি। কারণ প্রত্যেক ক্লাসে দেখাইতে হয় জিনিসটা, তো আমার লিমিটেশন শেষ অ্যাজ এ ফ্রি হিসেবে বা গেস্ট হিসেবে। আমার কাজ কি এটাকে এখন চেঞ্জ করে নিতে হবে। তো চেঞ্জ করবো কিভাবে, আমি চেঞ্জ করতে হলে লগ ইন করতে হবে, তখন এখন করা আছে অলরেডি, লগ ইন করতেছি আমি। এখানে লগ ইন করবো জিমেল দিয়ে, ক্লিক করলাম জিমেলে, একটা উইন্ডো লোড হলো। শুনতে পাচ্ছেন আমাকে, ভয়েস ক্লিয়ার, স্ক্রিন দেখা যায়? কারো সমস্যা হচ্ছে স্ক্রিন?
এখন কি করতে হবে, ডাউনলোড ক্লিক করতে হবে, তাহলে ডাউনলোডটা হয়ে যাবে। ওয়েটিং ফর কেস, ফাইল ডাউনলোডিং হচ্ছে। আবার ক্যাপচা কোড পূরণ করতে হবে। বাইসাইকেল, বাইসাইকেল কোথায়, এখানে বাইসাইকেল, বাইসাইকেল নাই, স্কিপ, মোটরসাইকেল। ওকে, এটা আমি ডাউনলোড দিচ্ছি, জিপ ফাইল হবে এটা। জিপ ফাইলটা হতে হবে কি ফাইল, পিএসডি ফাইল। তো অবশ্যই সবার কাছে কি ফটোশপ সফটওয়্যার থাকতে হবে। ফটোশপ না হলে কিন্তু আপনারা কি কাজটা করতে পারবেন না কেউই। এরপরে কি করতে হবে, ফাইল চলে আসতেছে, পিএসডি ফাইল ডাউনলোড হচ্ছে। এটা আমি ডাউনলোড হোক, আমি কাজ করি পাশাপাশি। সবাই এটা বুঝছেন যে এমআই রেসপন্সিভ যেটা সহজ, তাই না? তোর কথা সবাই একটু খেয়াল করেন, মজার বিষয় এখানে, এখানে কি ছিল, এমআই না, দেখেন কি হয়েছে, এএমআই, আমি, মানে আমি রেসপন্সিভ ডিজাইন ডট জেএস। মজার বিষয় এটা ছিল কিন্তু এমআই, যে তৈরি করছে সে করছে কি এমআই লিখবে, বা মাঝখানে কি স্পেস রাখতে পারে নাই, হয়ে গেছে আমি, বাংলাদেশ হিসেবে। আচ্ছা, এখন কাজটা কি, আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে এখনো। 8 MBPS নেট লাইন, তারপর চলো কাজ করে, বৃষ্টির কারণে কিছু কারণ নেই। ফটোশপ রান করি, সে লোড নেই। ফটোশপ যাদের নাই তাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ফটোশপের ডাউনলোড ফাইল ভিডিও দিয়ে দিছি, তাই না? আপনারা ফাইল ডাউনলোড দিয়ে নিয়েন যাদের ফটোশপ নাই। এরপরে কি করতে হবে, এরপরে 77% বাকি আছে এখনো। ওকে, ফটোশপ চলে আসছে, কিন্তু ফাইলটা আসলে এখনো, ফাইলটা আরো 12 সেকেন্ড। একদম শুরু থেকে দেখাচ্ছি, ফাইলটা ডাউনলোড দেওয়া ছিল আমার কাছে যদিও, বাট তারপরে দেখাচ্ছি একটু ডাউনলোড দিয়ে যাতে আপনারা বের করতে পারেন। ওকে, ফাইল ডাউনলোড ডান। এটা হচ্ছে ফাইলটা। জিপ ফাইল থাকবে, অবশ্য জিপ ফাইল কিভাবে রান করতে হয় জানি আমরা। জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করব, যেটা এক্সট্রাক্ট হচ্ছে, হয়ে গেল এক্সট্রাক্ট। এটা হচ্ছে ফাইল। এই ফোল্ডারের মধ্যে গেলে আপনি কি একটা পিএসডি ফাইল পাবেন, এই যে পিএসডি ফাইল। এটা জেপিজি ফাইল আর টেক্সট ফাইল। টেক্সট ফাইল দরকার নাই, জেপিজি দরকার নাই। জেপিজি কেমন, মানে এটা আউটপুট দেখতে কেমন দেখা যাবে, যা সেটা একটা এখানে দেখাচ্ছে। যেখানে একটা ওয়েবসাইট কি দেখেন, একটা ওয়েবসাইটে 4 ভাবে দেখাচ্ছে, 3 ভাবে দেখাচ্ছে। আমরা কি করবো, পিএসডি ফাইলটাকে রান করবো কি, ফটোশপ এটাকে ধরে আমরা নিয়ে আসতে পারি, ছেড়ে দেন, সে লোড নেবে। অথবা ফাইল থেকে ওপেনে ক্লিক করেও আপনারা কি এটা রান করতে পারবেন নর্মালি। লিঙ্ক পেস্ট কপি করা ছিল আমার কাছে, দেখবো। হ্যাঁ, কপি করা আছে এই লিঙ্কটা। ওয়েলকাম। ওকে, তো কি করলাম, আমি জাস্ট ফাইলটা রান করলাম, দেখেন এই ফাইলটা দেখা যাচ্ছে, তাই না? এখন কি করতে হবে আমাদের, এই যে এখানে যে কন্টেন্ট গুলো আছে, এগুলোকে আমাদের কন্টেন্ট দিয়ে চেঞ্জ করতে হবে। তো আমি কি করবো, এই যে এখানে একটা মুভ টুল আছে, এটাকে সিলেকশন করে নেবেন, সিলেকশন হয়ে গেল। এখন এই ফাইলটাকে চেঞ্জ করতে পারি আমি কিভাবে, যেমন এই ফাইলটা যাই একটু, সেখানে একটা ভুল হয়েছে আমাদের, এটা সেই মকআপ ফাইল না, আসলে এখানে অনেকগুলো ফাংশন অ্যাড করা, আর একটা সহজ ফাইল ছিল, একটু জটিল ফাইল। আপনার নর্মাল বা বুঝবেন, বা সময় হার্ড হয়ে যাবে বেশি। দেখেন এভাবে আপনারা দেখবেন অনেকগুলো ফাইল ছিল, আমরা শুরু থেকে দেখাই, একটু হার্ড, এটা আমার একটু পেঁচানো এটা।
আরো ফাইল যদি দেখেন সহজ পাবেন। তো এটা কি আরো পাওয়ার পরে একটা ফাইল পাবেন। এখানে যেমন এটা কি আছে, এই আইকন পাবেন ফোল্ডারের মধ্যে, এটাকে এক্সট্রাক্ট করবেন। এখানে মাউসের লেফটে ক্লিক করলে এক্সট্রাক্ট হবে। এর মধ্যে ফোল্ডার করা কয়েকটা ভাগে ভাগ করা, মানে এই ফোল্ডারের মধ্যে এই ফোল্ডারগুলো, দেন এই ফোল্ডার দেখবেন যে কোনটা আসলে আপনার এই কন্টেন্টটা, মানে এই যে রেসপন্সিভ মকআপ যেটা, মানে হচ্ছে আপনার এই যে ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে যে কন্টেন্টটুকু, এতটুকু মকআপ কোথায় আছে বা কোন ইমেজের মধ্যে আছে, অথবা এই যে ল্যাপটপের মধ্যে এই যে ইমেজটুকু, এই ইমেজটা কার মধ্যে আছে, তাহলে মোবাইলের মধ্যে যে ইমেজটা এটা কার মধ্যে আছে, এই জিনিসটা খুঁজে বের করতে হবে আপনাদের। তো আমাদের এখানে প্রথমে আছে অবজেক্ট, এটা কি লেখা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে কি, এই চোখ এখানে ক্লিক করেন, চোখে ক্লিক করে দেখবেন ব্যাকগ্রাউন্ড গায়েব হয়ে গেছে, মানে কি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল আসলে, এটা দেখছেন ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল, গায়েব হয়ে গেল। তাহলে আমাদের এটার কোনো কাজ নাই, অবজেক্টের কোনো কাজ আমাদের এই মুহূর্তে না। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো না, চেঞ্জ করবো কি আমরা এই যে এতটুকু ছবি, এতটুকু ছবি, এতটুকু ছবি, আমরা কিন্তু বাসের যে যে ল্যাপটপ বা ডেস্কটপ বা মোবাইলের কি আছে আইকন বা এখানে বর্ডার আছে, এবং চেঞ্জ করতে হবে না। এখানে কিবোর্ড আছে, মাউস আছে, এগুলো চেঞ্জ করবো কোনটা আমরা, এই ভিতরকার কন্টেন্টটুকু, ভিতরকার কন্টেন্ট। তো যেহেতু এর মধ্যে নাই, আমরা কি ডিজাইন এপিক এর মধ্যে যদি দেখি, এটা কি চোখ অপশন করেন, এটা অফ করে দেখেন, এই যে এটা অফ হচ্ছে, তার মানে অ্যালবামের ছবিটা, তাই না? এরপরে কি আছে, এটা অফ করি, তাহলে এই বাম পাশেটা অফ হচ্ছে। 3 নম্বরে যাই, তো 2 নম্বর, 3 নম্বর কোনটা, এখন দেখেন 3 নম্বর কোনটা হচ্ছে আমাদের, নাম কি বলেন তো, 3 নম্বর কোনটা দেখা যাচ্ছে স্ক্রিন, তার মানে কি এটা আমাদের ট্যাবের ছবিটা। অর্থাৎ ভাই শব্দ হয়, মাইক্রোফোনটা অফ রাখেন। যারা আমরা ল্যাপটপ মোবাইল দুটাতে আছি, একটাকে মিউট রেখে আর একটা অন করি আমরা, না হলে আমাদের কান নষ্ট হয়ে যাবে কম বয়সে। আচ্ছা, তো আমি কি করলাম, চোখ এখানে ক্লিক করলাম, কোথাও ক্লিক করিনি, জাস্ট এখানে মুভ টুলটা সিলেকশন করছি, সিলেকশন করে আমি কি করলাম, ফোল্ডার করে ভাগ করে চোখটাকে বন্ধ করলাম। তাহলে কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আসলে এটা আমার কন্টেন্ট, তাই না? আমাদের ট্যাবলেট ঠিকই আছে, বাট ছবিটা চেঞ্জ হবে। আমি কি করবো, আমি এটার এই সোজাসুজি এইখানে ছোট্ট একটা আইকন আছে, এটা বলা হয় স্মার্ট অবজেক্ট সম্ভবত, এখানে ডাবল ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এই ছবিটা চলে আসছে এখানে। আমাদের কাজ কি, এই ছবিটার জায়গায় আমাদের ছবিটাকে দিয়ে দেওয়া। আমাদের ছবি কোনটা আসলে, আসলে তো এখানে নাই, তাই না? তাহলে কি করতে হবে, আমাদের ব্লগসে যেতে হবে। যাচ্ছি আমি কমার্স কেয়ারে, আবার কমার্স কেয়ারে গিয়ে আমি একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট নেবো। স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের যেখানে ছবিটা ছিল এই ছবির জায়গায় রিপ্লেস করে দেবো। রিপ্লেস মানে ওইটার জায়গায় আমাদের ছবি বসাই দেবো। তাহলে কি হয়ে যাবে, আমাদের কাজ হয়ে যাবে, আর বাড়তি কিছুই করতে হবে না। তো একটু মানে কঠিন মনে হলেও হতে পারে বা লাগতে পারে আপনাদের, যারা একটু নতুন বা গ্রাফিক্স সম্পর্কে আইডিয়া নেই। তো এখন সমস্যা হলো, এটাকে ফুল পেজ স্ক্রিনশট নিব কিভাবে আমরা, তাই না? তো ফুল পেজ স্ক্রিনশট নিতে হলে একটা এক্সটেনশন পাওয়া যায়, যার নাম হচ্ছে গো ফুল পেজ এক্সটেনশন। নাম কি বললাম, গো ফুল পেজ এক্সটেনশন। আপনারা অবশ্যই সার্চ করবেন এখানে গুগলে গিয়ে, গো ফুল পেজ এক্সটেনশন থেকে সার্চ করলে, সরি কার্ড দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা, যেটা ভালো কথা। আপনারা কি করবেন, এখান থেকে গিয়ে অ্যাড করবেন। নতুন অনেকে আছেন বা মিস করতে পারেন, দেখাচ্ছি। এখানে গিয়ে যাওয়ার পরে কি করবেন, এক্সটেনশনটা ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড করবেন। অলরেডি আমার অ্যাড করা আছে, যেটা ক্যামেরা আইকন। যারা অ্যাড করেন, এখানে কি লেখা থাকবে, অ্যাড টু ক্রোম বা অ্যাড টু ওয়েব বা অ্যাড টু ব্রাউজার নাম থাকবে মেনশন করে। যাতে অ্যাড করা, আমি কি আর অ্যাড করছি না, আপনারা অ্যাড করে নেবেন, সহজ একটা কাজ। অ্যাড হয়ে যাওয়ার পরে কি এখানে আইকন শো করবে। এখন কাজ কি আপনাদের, এই পেজটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একবার স্ক্রল করা, যাতে সবগুলো কি সঠিকভাবে লোড নেয়। তো সবগুলো কি লোড নেওয়া হয়ে গেল। এখন কাজ কি আমাদের, এই আইকনে ক্লিক করা। সে কি করবে, এই ফুল পেজটাকে খাবে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন কি খাওয়ার পরে ছবি দিচ্ছে। এই যে এটা হচ্ছে কি খাওয়ার পর ছবি। এখানে যে অপশনটা ডাউনলোড পিএনজি বা ডাউনলোড পিডিএফ, আমরা কি করবো, পিএনজি ফরম্যাট ডাউনলোড করবো। চান পিএনজি নাম, এখানে জেপিজি আনবো। কি করতে হবে, এখানে সেটিং আইকন আসছে, সেটিং আইকনে গেলে এখানে লেখা থাকবে পিএনজি না জেপিজি। জেপিজি দেন, তাহলে কি এরপরে সবগুলো জেপিজি আকারে সেভ হবে। আর পিএনজি বেটার, তাই পিএনজি রাখলাম। এই হচ্ছে এটার কাজ ছিল। এটা কি আমাদের কোন মোডে বলুন তো, এটা আমাদের ছিল হচ্ছে ডেস্কটপ মোডের। আর একটা দরকার কি, ল্যাপটপ মোডের বা মোবাইল মোডের। তো আমরা কি করতে পারি, এটাকে মিনিমাইজ করে মোবাইল মোড করতে পারি। অথবা আমরা আর কাজ করতে পারি, সেটা কেমন, আমরা এটাকে রাইট ক্লিক করে ইনস্পেক্ট করতে পারি। ইনস্পেক্ট করলে
এই যে এখানে বাম দিকে লেখা থাকে, এই যে আইকন মোবাইলের বা ডিভাইসের, এটা ক্লিক করলে দেখেন ছোট হয়ে গেছে। এটাকে আমি একটু নিচের দিকে ডাউন নামাই দিই। এটা দেখেন মোবাইল ডিভাইস, তাই না? দেখেন মোবাইলে সেম টু সেম দেখা যাবে এরকম। আবার কি গো ফুল পেজে ক্লিক করেন, এখন সে কি করবে, মোবাইল ভার্সনের একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে, এখন মোবাইল ভার্সনে আছে। আবার হচ্ছে আমি ডাউনলোড দেন পিএনজি আকারে, তাহলে একটা নিচ্ছি আমি মোবাইলের, একটা নিচ্ছি আমি ডেস্কটপের বা ল্যাপটপের। আমি কি করবো, এই দুইটা ছবিকে আমাদের এখানে বসাবো। তোমার এই ছবিটা ছিল কোথায় বলুন তো? এটা ছিল আমার ট্যাবলেটে, তাই না? তো ট্যাবলেট সাইজ কত আমাদের? সাইজ নিয়ে দেখো সমস্যা হতো, কারণ ট্যাবলেট তো এখানে রেসপন্সিভ নাই, আছে কি মোবাইলের অথবা আছে কি ডেস্কটপের। তো আপনি কিভাবে মোবাইলটা করতে পারেন, সরি ট্যাপ করতে পারেন? সেক্ষেত্রে ওই আছে ট্যাবলেটের সাইজ কত হয়, এখানে আপনি সাইজ দিতে পারেন। সাপোজ আমরা সাইজ জানি না, আমি এখানে লিখি যে ট্যাবলেট, সরি ডাবল বি হয়ে গেছে, টি এ বি এল ই টি, ট্যাবলেট ডাইমেনশন লিখে গুগল করি, আমরা কি একটা ডাইমেনশন পাবো ট্যাবলেটের। যেমন ট্যাবলেটের সাইজ কত হতে পারে, 9 ইঞ্চি, 9 ইঞ্চি 9 ইঞ্চি বলতেছে ওরা, অথবা 9.7 আর 10, 9.7 হাইট বলতেছে, উইথ কত, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড সাইজ অফ ট্যাবলেট, 10 ইঞ্চি স্ক্রিন আর দ্য মোস্ট কমন 9.7 ইঞ্চি স্মলার, তারপর 10 ইঞ্চি বলতেছে ওরা। এখানে কি করতে পারে, 10 ইঞ্চি এখানে লিখতে পারে, এখানে এখানে 10 ইঞ্চি। বর্তমান কিসে আছে, রেসপন্সিভে, আচ্ছা যাবো না বেশি, আমরা এটা করবো না। আমরা এখানে কি বললাম, মোবাইলে নিলাম একটা, আর নিলাম কি ডেস্কটপ নিলাম একটা। কি নিয়েছিলাম তো, একটা নিলাম কি ফুল ডেস্কটপের, আর নিলাম মোবাইলের। এগুলো সব ক্লিয়ার, তাই না? আমরা এটাকে এখন কি ট্যাবলেট সাইজ এমনি করে ফেলবো সব দিয়ে। তোমার ছিলাম কোথায়, আমার ছিলাম হচ্ছে এই ফাইলে ক্লিক করার পরে এখানে 3 নাম্বার ইমেজটার মধ্যে কি ছিল, আমাদের ছবিটা ছিল। আমরা এখানে ডাবল ক্লিক করার পরে আমাদের এই ছবিটা আসছিল। তো আগের দুটো একটা বাড়তি লোড ছিল, তখন দুটাকে কেটে ফেলাই দিয়ে রাখলাম না। তো এই একটা ট্যাব, এই একটা ট্যাব, এটা মেন ফাইল ছিল আমাদের। আর এটার 3 নাম্বারটা ডাবল ক্লিক করার পরে এই ছবিটা আসছিল এখানে। তো কি করবো, এখানে আমাদের ছবিটাকে লোড দিব। আমরা এখানে আপাতত ডেস্কটপের যে ছবিটা ডাউনলোড করছি আমরা পিএনজি, ওইটা আমরা এখানে আনবো। ডেস্কটপটাকে আমরা আপনাদের ট্যাবলেট ইউজ করতে পারবো। কিভাবে, ফাইল থেকে আপনি চাইলে এখানে প্লেস করতে পারেন। প্লেস করলে আমাদের সমস্যা হয়, তো আমি প্লেস না করে সরাসরি আমি এখানে ওপেন ক্লিক করছি। ওপেন করার পরে ডাউনলোডে যাচ্ছি, ফাইলটা ছিল কোথায় দেখে আসি একটু। এই যেটা, এটা হচ্ছে আমার ডেস্কটপ ভার্সন, এটা হচ্ছে মোবাইল ভার্সন। তো ডেস্কটপটাকে আমি ক্লিক করে ওপেন করলাম, তাহলে কি হলো, ডেস্কটপ চলে আসলো এখানে। এখানে মুভ টুল অবস্থায় থাকতে হবে, মুভ টুল ক্লিক রাখা অবস্থায় এই ফাইলটাকে ধরবেন, ধরে এই পরের ট্যাবে নিয়ে আসবেন, এখানে ছেড়ে দেবেন। দেখেন এটা কিন্তু ফিট হচ্ছে না, সে কি বড় হচ্ছে না, দেখেন বড় হয়ে গেছে কিন্তু অনেক, কারণ ট্যাবলেটের সাইজ একটা, ডেস্কটপের সাইজ একটা, এখন তো দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো কি করতে পারি, আমরা হচ্ছে এই ফাইলটা যেটা আনছি এটা রাখবো না, ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে, ডিলিট করে দিলাম, সে রাখলাম না। আমরা আমরা এটার সাইজ কত, এই ইমেজটার এই ট্যাবের সাইজ কত, আমরা এই সাইজটা জানবো আগে। এই সাইজটাকে জেনে আমরা এই সাইজটাকে রিপ্লেস করব এটার সাইজের সাথে। যেমন এটার সাইজ কত, সাইজ দেখতে হলে যে কাজটা করতে হবে আমাদের, এখানে ইমেজ নামে একটা মেনু বার আছে, ইমেজে ক্লিক করে এই যে ইমেজ সাইজ অথবা ক্যানভাস সাইজ, আমি এখানে ইমেজ সাইজে ক্লিক করছি। কত আছে দেখেন তো, 6.944, এটা হচ্ছে ইমেজের সাইজ মানে উইথ। এটা হচ্ছে হাইট, এটা কিসে আছে, আছে ইঞ্চিতে। নোট ডাউন করেন তো একজন একটু, 6.944, আর এটা হচ্ছে 9.569, 6.944 এবং 9569। নোট ডাউন করছেন, 9569, ওকে। এখন কি করবো, আমরা যে ছবিটা ওপেন করছিলাম, আমরা কি এই ছবিটাকে ওই আগের যে সাইজটা করলাম, সাইজটাকে আমরা সেভ করবো। তো ইমেজে ক্লিক করে আমরা কোন ট্যাবে আসছি, যেটা মাত্র ওপেন করছি আমরা, আমাদের ফাইল, আমরা সেখানে আসছি, কিন্তু আমরা কিন্তু আগের ট্যাবে নাই। আগের ট্যাবে সাইজ জানলাম, যে ট্যাবটা আমরা ছবি ওপেন সেই ট্যাবে আসলাম। আসার পরে আবারও কি সেম ভাবে ইমেজ ট্যাবে যাব, ইমেজ সাইজ ক্লিক করবো, এখানে আমরা কি দেবো, কত 9 পয়েন্ট ছিল, কত দেখে নেই আমি, 9.94, আর হবে দেখেন, ঠিক আছে। ওকে,
এটা। আর এখানে কাজটা করতে যখন দিচ্ছে এখন তো কি অটো এখানে চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা এখানে এটাকে দিয়ে আপাতত চেঞ্জ 6.944 লিঙ্ক আপাতত অফ করে দিই। ওকে, কত 6.944 এবং এটা হচ্ছে 9.569, ঠিক আছে? দেওয়ার পর ওকে দেবো। এখানে সাইজ কি চেঞ্জ হয়ে গেল। এখন আমরা কে ছবিটাকে টেনে ধরে আমাদের আগের যে ট্যাবটা ছিল সেখানে নিয়ে আসবেন, ছেড়ে দেন। এখন দেখেন সে একদম খাপে খাপ ওর মতন কি বসে যাবে। কি বসছে এখন দেখেন তো। ওকে মাহমুদ ভাই, ভুল হলে বলবেন। গ্রাফিক্সে কাজ করে কোম্পানি আমি ভালো করেন, চেষ্টা করছি দেখানোর জন্য। হয়ে গেল। এরপরে কি ফাইল থেকে এটাকে জাস্ট সেভ করবো আমরা। সেভ এতটুকু করলাম। এখন দেখেন মজার বিষয়টা কি, আমাদের মেন যে ফাইলটা ছিল, মেন ফাইলে আসি। মেন ফাইল আছে কোনটা আমাদের, এই যে এটা মেন ফাইল ছিল। এখন দেখেন এখানে যে ট্যাবলেটটা আছে এখানে কিন্তু এটা নাই। এখন কিন্তু দেখেন চলে আসছে এই জিনিসটা। কেন? কারণ আমরা কি এটার এই যে 3 নম্বরে ডাবল ক্লিক করে জাস্ট আমরা এটাকে এখানটা দিয়ে দিলাম। ওকে, তাহলে কি হলো, আমাদের এটা হয়ে গেল। এরপর 4 নাম্বারটা সেম কাজ করে। 4 নাম্বার কি ছিল? 4 নাম্বারটা হচ্ছে মোবাইল। দেখেন 4 নাম্বারটা বন্ধ করছি, এখানে দেখেন, এখানে খেয়াল করবেন মোবাইলটা কি গায়েব হচ্ছে, আবার যাচ্ছে। তো 4 নাম্বার সেম কাজ করতে হবে। যদি সেম কাজ করবো, আমি এই বর্তমান যে ট্যাবটা আছে এটাকে বাদ দিয়ে আমি বাকিগুলো কি করি, এখান থেকে ফেলাই দেবো। এটা রাখলাম না, এটাও রাখলাম না, নো। জাস্ট একটা ট্যাব আছে আমার এখানে। আমি কি করবো, 4 নাম্বার ছবিটাকে এখন চেঞ্জ করবো। শিওর হয়ে নিলাম, চোখটাকে ক্লিক করে আসলে এটা কিনা, হ্যাঁ এটাই। এখন এখানে ডাবল ক্লিক করবো, এই ছবির ছোট্ট আইকন থাকবে একটা ডক ফাইলের মতন। এটা হচ্ছে কি মোবাইলের ছবি। মোবাইলের ছবিটা আমরা কি এখান থেকে ওপেন করবো, ফাইল থেকে ওপেন। মোবাইলটা ছিল কোথায়, এই যেটা হচ্ছে মোবাইলের ছবি। আমি ওপেন করলাম, করলে কি হলো, ছবি চলে আসলো। এটা কিন্তু আরেকটা ট্যাব আসছে, আর এটার একটা ট্যাব, দুইটা ভিন্ন ভিন্ন ট্যাব। এটার ট্যাব। এখন দেখেন এই যে ট্যাবটা আর এই যে আমার ছবিটা, এটা কিন্তু সেম সাইজ না। তাহলে সেম কাজ করতে হবে আমাকে। আবার আমাকে এই যে আমার যে স্যাম্পলটা ছিল এখানে, স্যাম্পল ফাইলের ছবিটাকে কি করতে হবে, ছবির সাইজটা নিয়ে আসতে হবে। সেম ভাবে ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, সাইজ কত 4.167 এবং আর কত আছে 9.194। সাইজ নেওয়া হয়ে গেল। এখন চলে আসবো আমাদের ট্যাবে, আমাদের ছবিটা এখানে আছে অবস্থায়। ইমেজ, ইমেজ সাইজ, সাইজ কত 4.167 এবং এখানে আছে কত। এটাকে এক কাজ করবে, যে এখানে দিয়েছিলাম আমরা, এখানে এই যেটা আইকন আছে এটা লিঙ্ক থাকে মাঝে মাঝে। লিঙ্ক থাকলে এখানে চেঞ্জ করলে সে অটো সাইজ নিয়ে নেয়। এটাকে অবশ্যই আনলিঙ্ক করে নেবেন, না হলে সে কি কাস্টম সাইজ নেবে না। এই ভুলটা হতে পারে আপনাদের। 4.167 এটা, এবং এখানে দেবো কত 9.194। দেন ওকে, এখন সোর্স সাইজ চেঞ্জ হয়ে গেছে। এখন কাজ কি, এখানে অবশ্যই যে মুভ টুলটা সিলেক্ট থাকতে হবে, থাকা অবস্থাটাকে টান দেবেন। অনেক সময় নাও যেতে পারে, সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে, এখানে এই যে এটা লক থাকতে পারে, এই যে এখানে তালা অবস্থায়। তো যদি থাকে এরকম লক অবস্থায়, জাস্ট এখানে মাউসের একটা ক্লিক করবেন, তালা খুলে যাবে। অর্থাৎ মাউসের একটা ক্লিক করলে কি খুলে গেল। এখন কি কাজ, এই ফাইলটাকে নিয়ে আমরা কি করবো, আমাদের ফাইলে বসাবো। মুভ টুলে ক্লিক করো, সরি ক্যান্সেল দিচ্ছি। মুভ টুলে ক্লিক করো, কি হচ্ছে আমার সরে গেছে না, আর সমস্যা নাই, হয়েছে। আমরা এখন চলে আসবো এখানে। এখন এটাকে আমরা টেনে ধরে বাউন্স, হ্যাঁ মাউসের একটা ধরে ওকে ওর জায়গার মতো বসাই দিই। দেখেন ঠিকঠাক মনে হচ্ছে, হ্যাঁ ঠিকঠাক আছে। যদি না মনে হয়, আপনি মাউস বা কিবোর্ডের অ্যারো করে নিয়ে নেবেন। ফাইল থেকে সেভ, ফাইল থেকে কি সেভে ক্লিক করবে। সেভ হলে কি হবে, এখন দেখা যাবে আগের মতন। আগে ছিল ট্যাবলেট, এখন কি হবে ফোন। আমরা আগের ট্যাবে আসি, এই দেখেন ফোনটা চলে আসছে এখানে। ওকে, তাহলে ট্যাব হলো, ফোন হলো, বাকি আছে কি এখন ল্যাপটপ বা ডেস্কটপ। আমরা এখানে 5 নাম্বার কোনটা, এটা 5 নাম্বার। 5 নাম্বার দেখলাম, শিওর হলাম, হ্যাঁ এটা 5 নাম্বার শিওর। একইভাবে সেম কাজ করবো। তো কাজ করার আগে কি করি, কিবোর্ডটা ক্লিয়ার করে নিই আগের দুটা ট্যাব গুলোকে, নাহলে
বুঝতে একটু সমস্যা হতে পারে আপনাদের। ওকে, তো 5 নম্বর ছবি ছিল কোনটা জন্য? এটা না, না এটা না, এটা। এখানে কি সেম ভাবে ডাবল ক্লিক করব, চলে আসলো ছবিটা। আবার সেম ফাইল থেকে ওপেন, তারপরে কি আমরা এখানে গিয়ে কই যেন ছবিটা আমাদের, এই যেটা ল্যাপটপের স্ক্রিনশট নিয়ে আসলাম, এটাকে আবার সাইজ করতে হবে সেম ভাবে। তাহলে এই সাইজটাকে নেব আমরা ইমেজ, ইমেজ থেকে কি ইমেজ সাইজ, অনেক বড় সাইজ দেখা যাচ্ছে, 27.778, আর আছে কত, 15.931। ওকে, সাইজ নেওয়া শেষ, চলে আসেন নিউ ট্যাবে, ইমেজ থেকে ইমেজ সাইজ, এটাকে আনলিঙ্ক করা আছে, ঠিক আছে। এখন সাইজ বসাবো আমি 27.778। মাঝে মাঝে ফাটতে পারে ছবিগুলো, হ্যাঁ, সেক্ষেত্রে স্ক্রিনশট নেওয়ার জন্য ভালো একটা টুল আছে। অনেক সময় এরকম স্ক্রিনশট নিলে ফেটে যায় রিসাইজ করলে। 15.931, সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট দেখা দেবো আমি একটু পরেই, চাপতে কাজটা করে ফেলি। যেহেতু বড় একটা সাইজ, এটা কি টাইম নিচ্ছে একটু। ওকে, এটা হয়ে গেল। এখন কাজ কি, ছবিটাকে টেনে ধরে আমাদের ডেমো ফাইলে নিয়ে আসা, নিয়ে আসলাম, নিয়ে এসে বসাই দেবো। দেখতে খারাপ দেখা, ছোট করে দিই। ওকে, এখন এটাকে আমি সাইজে মাউসের লেফট ক্লিক করে সাইজ করতে পারি যতটুকু দরকার আমার। কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে কাজটা করছি। ওকে, দেন কন্ট্রোল এস, কন্ট্রোল এস গুলো কি সেভিং হবে, অথবা ফাইলে ক্লিক করে সেভ করলেও সেভ হচ্ছে। এখন যদি আমি মেন ফাইলে আসি, দেখবেন আমার কি ডেস্কটপ হয়ে গেছে, ট্যাবলেট হয়েছে, মোবাইল হয়েছে। এবং যেহেতু মাঝখানে কোনো পোস্ট নাই, তা দেখতে কি একটু হলেও খারাপ দেখা যাচ্ছে। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সম্পূর্ণ সেটা কাজ শেষ করার পরে স্ক্রিনশট গুলো নেবেন। এখন কি আমার ডিজাইন এখানে আপাতত শেষ, কিন্তু এটাকে বের করতে হবে, আবার বের করে আপলোড করতে হবে ফ্লিকারে। তাহলে আবার কি করতে হবে, ফাইল থেকে সেভ এস, সেভ এসে ক্লিক করে কোথায় রাখবো, আমি ডেস্কটপে রাখবো। আর এখানে রাখবো যে কোনো পিএনজি, এখানে ফাইল সেভ এস টাইপ বা ফাইল টাইপ, এখানে গেলে জেপিজি পাবেন, পিএনজি পাবেন। তখন দরকার জেপিজি, ক্লিক করলাম জেপিজি, দেন এখানে সেভ, দেন এখানে এটার জন্য 8, ওকে 8 ঠিক হবে, দেন ওকে। তাহলে কি হবে, এই ছবিটা আমি এখন পাবো জেপিজি আকারে। কোথায় পাবো, সেভ করলাম ডেস্কটপে, মিনিমাইজ করি, মিনিমাইজ করে দিই। এটা আমার ডেস্কটপ কই, এই যে ডেস্কটপ, এটা হচ্ছে ছবিটা, এটা ওপেন করি, দেখেন চলে আসছে আমাদের সাইটের ডিজাইন। তো আমাদের এই জিনিসটা পেতে যে বেগ মানে কষ্ট করতে হলো বা বুদ্ধি হারাতে হলো, আমার দেখেন ছবিটা কিন্তু কি হয়েছে, এটাও গেছে, চেপে গেছে সাইজটা রিসাইজ করার কারণে, তাই না? এখানেও দেখি, এটা দেখেন ছবিটা সাইজ কিন্তু একটু হলো কি আবারই ফেটে গেছে। যেটা যদি কোনো ক্লায়েন্ট জুম করে দেখে ছবিগুলা, তাহলে কিন্তু আপনার সম্মান শেষ। তো এক্ষেত্রে একটা পদ্ধতি আছে, এই জুমগুলো ফেটে যাবে না কখনোই, দুই একটা হতে পারে যদি এটা খারাপ থাকে, বা বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না। তো আগে বলেন যে আমাদের ফটোশপ ডিজাইনটা ভালো লাগলো নাকি আমাদের যেটা সফটওয়্যারে কথা এমআই রেসপন্সিভ, ওটা ভালো লাগছে? আচ্ছা, আপনারা কি করতে পারেন, সবাই এটাকে প্র্যাকটিস করতে পারেন। কারণ দেখা যাবে সবসময়, মানে নর্মালি তো ওয়েব ডিজাইনে কাজ করি আমি, তো মাঝে মাঝে এটা ইউজ করি সবসময়। কারণ এটার থেকে গ্রাফিক্সে কাজ করতে গেলে মানে হিউজ কষ্ট মিস করতে, তো সেটা করবেন আপনারা কি, ফায়ারফক্স নামে ব্রাউজার আছে একটা, তাই না? ফায়ারফক্স নামে একটা ব্রাউজার আছে, আমার কি আছে ডেস্কটপে, ডেস্কটপে ফায়ারফক্স নয় আমার। আচ্ছা, আমি কাজ করি, স্ক্রিনশট বন্ধ করে দিচ্ছি, এখানে ল্যাপটপে জয়েন করতেছি একটু। আমার ল্যাপটপে ফায়ারফক্সটা আছে, ফায়ারফক্সের মাধ্যমে আপনি যে কোনো স্ক্রিনশট খুব ইজিলি নিতে পারবেন, আর সেই স্ক্রিনশটটা ফাটার সুযোগ খুবই কম থাকে, ততটা ফাটে না। এবং আপনি চাইলে এক ক্লিকে সুন্দরভাবে স্ক্রিনশট নিতে পারবেন। অনেক কথা জানতে পারেন ফায়ারফক্স স্ক্রিনশট নিতে হয় কিভাবে, তারপর দেখা দিচ্ছি একবার আমি। আপনারা কি ফটোশপের কথা ভুলে যান যারা দেখছেন, মনে করেন যে কিছু ছিল না, একটা খেলা ছিল, দেখছি হয়ে গেছে শেষ। আর যারা ফটোশপে কাজ পারে এরা কি অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ ফটোশপে ডিজাইন করে আর ওয়েবসাইট ডিজাইন করে রাত দিন পার্থক্য। তো আমি কি আমার ল্যাপটপে আসলাম, ল্যাপটপে এসে আমি ফায়ারফক্সটাকে
ওপেন করি। চলে আসছে ফায়ারফক্স। এখন আমি কি করব, যে কোনো একটা ওয়েবসাইটে যাব। তো আমি সাপোজ এখান থেকে যাচ্ছি হচ্ছে ডিপ্লোমা অ্যাডমিশন সিস্টেম। এটা হচ্ছে আমার একটা আমাদের কি সরকারি একটা ওয়েবসাইট, কারিগরি শিক্ষা বোর্ডের। সবাই জানে না, তখন ভর্তি পরীক্ষা চলছে। তো আমি কি এই পেজটার স্ক্রিনশট নেব। তো কোনো এখানে এক্সটেনশন ইউজ করতে হবে না, নর্মালি জাস্ট মাউসে রাইট ক্লিক করেন, দেখুন এখানে লেখা আছে এই যে টেক এ স্ক্রিনশট, ক্লিক করেন। সে বলবে ফুল পেজ নেবেন নাকি নির্দিষ্ট পেজ নেবেন না কিভাবে নেবেন। এখানে যে লেখা আছে সেভ ফুল পেজ, এটা ক্লিক করুন। সেভ ফুল পেজ না, সেভ না নির্দিষ্ট নেব, ল্যাপটপের মধ্যে করতে পারবেন। আমি ক্লিক করলাম সেভ ফুল পেজ। তো সে কি ফুল পেজটাকে দেখেন লোড নিচে সুন্দরভাবে। এখানে ডাউনলোড ক্লিক করলে কি ফাইলটা ডাউনলোড হয়ে গেল। সিম্পল প্রসেস। এই ছবিটা কি সহজে ফাটবে না। গ্রাফিক্স ফটোশপের নিয়ে এটাকে রিসাইজ করেন, সে কি ততটা এটা ফাটবে না, এবার ক্লিয়ার থাকবে। আর ওই এক্সটেনশনের মাধ্যমে একটু হলেও ফেটে যাবে রিসাইজ করলে, রিসাইজ না করলে ফাটে না। ওকে, তো এই ছিল মূলত আমাদের কি আমাদের এই কাজটুকু, যে ফটোশপ সরি ফায়ারফক্সের মাধ্যমে স্ক্রিনশট নেওয়াটা। আপনারা কি এই কাজটা এইভাবে কি করবেন, মকআপ করে, এটা মকআপ বলা হয় এক কথায়। মকআপটা আরো সুন্দর করাতে মকআপ তৈরি করে নেওয়া যায়। যারা গ্রাফিক ডিজাইনার আছেন নাকি মকআপ তৈরি করতে পারেন, বিভিন্ন শ্যাডো ইউজ করতে পারেন। এইভাবে ইমেল সিগনেচারটা কি আপনার বিভিন্ন, যারা ইমেল সিগনেচারের ক্ষেত্রে কি করতে পারেন, আপনার মোবাইলের একটা ব্যাকগ্রাউন্ডে সিগনেচারটা বসাইলেন, সেক্ষেত্রে দেখবেন কি আরো সুন্দর লেআউট হবে। আর যত সুন্দর করে আলোচনা করতে পারেন, এটা আপনাদের কি কাজ কর তত বৃদ্ধি হবে। ডিজাইন যদি সুন্দর না হয়, মানে ক্লায়েন্টের চোখকে যদি ধরতে না পারেন আপনার ডিজাইনটাকে, তাহলে কিন্তু কি রেসপন্সিভ খুব কম পাবেন। এই জন্য খেয়াল রাখতে হবে কালার কম্বিনেশন ঠিকঠাক থাকে, সুন্দর একটা কালার দেওয়া, যে কালার কি আপনার টেক্সট গুলো হাইলাইট থাকবে। এমন কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করা বেটার না, যেমন অনেকে গ্রেডিয়েন্ট ইউজ করেন। বর্তমান যদিও গ্রেডিয়েন্টের যুগ, কিন্তু গ্রেডিয়েন্টটা এখন কি অতটা চলে না ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। ব্যাকগ্রাউন্ডে কেউ গ্রেডিয়েন্ট ইউজ করবেন না, যদি চান ব্যাকগ্রাউন্ড না ইউজ করে অন্য কোথাও ইউজ করবেন, তাও ইউজ করতে পারেন, সমস্যা হবে না এটা। ওকে, তো এই ছিল আমাদের কাজগুলো। সবাই আপনারা কিভাবে ট্রাই করেন মকআপ গুলো সুন্দরভাবে কাজ করতে হবে। এইভাবে দেখানো হচ্ছিল গতকালকে যে এই যে ইমেল কি বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ লেপা, জি ভাই। কোনো সমস্যা নেই, আপনি কি করবেন অ্যালবাম করে নেবেন, অ্যালবাম করে আপনারা সবগুলোই করতে পারতেছেন নর্মালি, তাই না। অ্যালবামের নাম দেবেন লোগো ডিজাইন, অ্যালবামের নাম দেবেন বুশিয়ার ডিজাইন, অ্যালবামের নাম দিলেন ইমেল সিগনেচার, অ্যালবামের নাম দিলেন ব্লগ স্পট ওয়েবসাইট, নাম দিলেন হচ্ছে কি আর কি আছে গ্রাফিক্সের, যাই হোক টি শার্ট ডিজাইন, এরকম একটা অ্যালবাম করবেন, তার মধ্যে কিছু আপলোড দেবেন। এক্ষেত্রে আপনি গ্রাফিক্স মাধ্যমে ডিজাইন করতে চাবেন। অনেক দেখা যায় ইমেল সিগনেচার তৈরি করতে চায় বাট পিপে পারেন না, দেখলো আপনার মাধ্যমে কি গ্রাফিক্স ডিজাইন করে ওটাকে পরে কনভার্ট করে এলো এইচটিএমএল আকারে, করতেই পারে এটা নরমালি। ওকে, জি। আপনি যেটা দিয়ে করেন সুন্দর হতে হবে, এলোমেলো কথা। ফটোশপে করবেন বা এমআই দিয়ে করবেন, আপনার যদি ওয়েবসাইট ডিজাইন সুন্দর হয় তাহলে কি এমআই দিয়ে সমস্যা হবে না। কারণ আপনার এমআই তে যা দেখাবে এটা আপনার কাছে দেখাবে, সে বাড়তি কিছু যোগ বিয়োগ করবে না, এটা প্লাস পয়েন্ট একদিকে।
আপনি যদি কাজ করতে পারেন সুন্দর হবে, খারাপ করলে খারাপ হবে। আর যদি ফটোশপে আসেন সেক্ষেত্রেও কি সেম মানে ফিকশন যে হ্যাঁ করতে হবে। অথবা অনেক কাছে দেখি আমি ব্লগ সেট না করে গ্রাফিক ডিজাইন করে দেবো, অনেক এরকম ডিজাইন করে যাকে বলা হয় যে কি পিএইচডি তৈরি করা বলা হয়, ওয়েবসাইটের পিএইচডি, অনেকে এই কাজগুলো করে থাকে। তো যাই করেন আলটিমেটলি কি আপনাকে সেই কাজগুলো পারতে হবে, অবশ্যই কি আকর্ষণীয় হতে হবে। আপনার কাজ থাকবে আগামীকালকে কি করবো আপনাদের ফ্লিকার প্রোফাইলটাকে রিভিউ দেবো, যে ফ্লিকার অ্যাকাউন্ট সবাই সেট আপ করছেন কিনা, কে কিভাবে করছেন, ফ্লিকারে আপনার কোন কোন পোর্টফোলিও অ্যাড করছেন, সেগুলো আগামীকাল রাত্রে আমি একটা ওভারভিউ করবো যে কি কি সমস্যা আছে প্রোফাইলে সেগুলো কি সলভ করতে হবে। আর পোর্টফোলিও কে কি অ্যাড করছেন সে দেখবো আগামী ক্লাসে, আগামীকাল ক্লাসে, যেহেতু আপনারা অনেকদিন টাইম দিচ্ছে আপনাদের এডিট করার জন্য। অবশ্যই অনেক অ্যাড করছেন, অনেক অ্যাড করেন নাই, যারা অ্যাড করেন নাই তারা কি আগামীকাল দিন টাইম পাচ্ছেন, এটা অবশ্যই করে ফেলবেন, একটা হোক দুটা হোক প্রোফাইল সেট আপ হোক করবেন। আগামীকাল দেখবো এটা। এখন চলে আসেন আমাদের হচ্ছে মাইক্রো ওয়ার্কারে, তারা কিছু সমস্যা আছে কিনা কারো শুনে নেই, প্রবলেম আছে কিনা কারো, কোনো থাকলে বলতে পারেন। আমি তো বলেছিলাম যে ভাই সোম মঙ্গলবারে জব দেখবেন যে বহুত জব আপনারা কাজ করতে পারছেন। ব্যাড লাক চাল আপনাদের। হ্যাঁ হ্যাঁ, আপনারা যখন ডাটা থেকে যে কাজটা দিয়ে পাচ্ছেন না, ওই লিঙ্কটা কি করবেন, শেয়ার করে দিবেন, লিঙ্ক শেয়ার করলে সেও কাজটা করতে পারবেন। আচ্ছা তাহলে আপনারা একটু কি করেন, স্ক্রিন শেয়ারিং এ আসেন, মাইক্রোওয়েভ কাজটা কার কি সমস্যা হচ্ছে একটু ডিসকাস করেন, আমি 10 মিনিট পরে একটু জয়েন করছি আবার, লাইভে থাকবো সমস্যা নেই, 10 মিনিট পর জয়েন করছি আবার। আপনারা স্ক্রিন শেয়ারিং এ আসুন, কার কি সমস্যা হচ্ছে মাইক্রোওয়ার্কার নিয়ে আসুন, লেজন এসে বলবেন, মাইক্রোফোন আনমিউট করলেন। কি কারণ? হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে আপনার মধ্যেই নাই। নেট তো চলো আপনার। একটা বে আছে, মাল্টিপল ট্যাবে থাকলে দেখবেন ব্যান করবে ভাই, একটা বে আছে না সমস্যা হবে না এটা। হ্যাঁ সে কিন্তু পেজটাকে রিলোড দিচ্ছে না, সে কি পেজটাকে লোড দিচ্ছে না। রিলোড দেওয়া একটা বিষয়, পেজে আসা ভিন্ন বিষয়। এই লিঙ্কটা শেয়ার করেন তো মাহমুদ ভাই চ্যাট বক্সে, দেখেন তো বাকিরা রেসপন্স পান কিনা। এটা অনেকে পেয়ে দেয় এভাবে দিলে। আচ্ছা আপনার কাজ করেন, মানে ম্যাকওয়ার্ড কাজটা করেন, আসতেছে আমি একটু।
কাজ করছেন কি মাইক্রো ওয়ার্কারে? কারো সমস্যা নাই? 10টা কাস্টমার আপনাদের মাইক্রো ওয়ার্কার বাড়ির কাজ হিসেবে 10টা কাজ কে করছেন দেখান দেখি। হ্যাঁ শুনছি, বলুন। কেন জব কি আপনার সাকসেস হলো না? ঠিক দেখান। স্ক্রিন শেয়ার কই আপনার? যে মাইক্রো ওয়ার্কারে যান রুবেল ভাই। ভাইয়ের তো যে কোয়েন সাইন আপ কাজ আছে, টেলিগ্রামের কাজ আছে মফজল ভাই, ফর্মের কাজ আছে আপনার। এই কাজগুলো করলে তো আপনার নতুন কাজ আরো পাবেন। কোন কাজে? হ্যাঁ অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করতে কি সমস্যা? টেলিগ্রামে টেলিগ্রাম তো নর্মাল এমনি ইউজ করেন। ই কোয়েন সাইন আপ এখানে যতগুলো আছে সবগুলো করবেন। টপ লিস্টে কে আছেন এখনো আর্নিং এর দিক থেকে মাইক্রো ওয়ার্কারে? কারো কি 10 হয়েছে? 6.6 সাজান ভাই না? কার কোনো সমস্যা নাই এছাড়া কাজ নিয়ে আর মাইক্রো ওয়ার্কারে? এটা কোনো সমস্যা নাই, জিমেলের পারপাস একটাই, আচ্ছা কোনো উদ্দেশ্য মানে কোনো গেটওয়ে নাই। আর জিমেল কোনো গেটওয়ে নাই, ফোন নাম্বার ইউজ করতে হবে মাস্ট। হ্যাঁ, এমন কোনো গেটওয়ে নাই ভাই। একজন বললে 15টা কাজ করছে, বাকি আর কেউ কাজ করেন নাই? মিঠুন ভাই কাজ করেন নাই মাইক্রো ওয়ার্কারে? আচ্ছা, না আসলে সমস্যা নেই ভাই। তানভীর ভাই কাজ করছেন? আপনি কত ঢাকাতে আছেন? আচ্ছা, যাক ভালো। আব্দুল্লাহ ভাই? তানভীর ভাই নাই আপনার ক্লাসে?
আপনাকে ইনভেস্ট করতে হবে, অ্যাকাউন্টটাতে। ইনভেস্ট করার পরে হচ্ছে কাজ করতে পারবেন। যদি তারপর রাজি থাকেন যে আমরা ইনভেস্ট করতে রাজি আছি, তাহলে দেখাই দেবো, সমস্যা নেই। সরি। হ্যাঁ, আপনি ইনভেস্ট করতে রাজি আছেন, এখন আপনি অ্যাকাউন্টটা করবেন। সে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে কিনা এটা আবার তাদের উপর ডিপেন্ড করে। অ্যাপ্রুভ করলে কাজ করতে পারবেন, নাহলে করতে পারছেন না। তো সবার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে না। 10টার মধ্যে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে এলবিআর ওই। তো এখানে হচ্ছে আপনার বিটকয়েনের কাছ থেকে, আর বিটকয়েনের বর্তমান ভ্যালু কি সবাই জানেন আপনারা, কি কম বেশি হলে। তো আপনারা কি করতে পারেন, সবাই 8টা 10টা কাজ আসছিল, মোট 10টা করেছি নিউ আইডিতে, 3টা ওল্ড আইডিতে। ঠিক আছে, তাই 13টা করলে পার ডে 13টা করলে হবে। কিন্তু জব না থাকলে করতে পারছেন না, সমস্যা এখানে, তাই তো। এক্ষেত্রে সবাই কাজ করতে পারেন আপনারা, যেটা হচ্ছে কোনো গেটওয়ে তো নাই। আসসালামু আলাইকুম। নাইম ভাই, ক্লাসে ভাই, ভালো আছি। হ্যাঁ, কোনটা শেয়ার হয়েছে দেখা আছে, লেখা আছে। ঠিক আছে। ওকে। ওকে। কোনো গেটওয়ে ভাই এই মুহূর্তে আমার কাছে নেই জীবনে করার জন্য। আর যাদের কাজ মানে আসে না, এরা আসে না বললে ভুল হবে। 5টা কাজ করলে, 5টা কাজ যদি ভালোভাবে করতে পারেন, যে অ্যাপ্রুভ হয়, তাহলে অবশ্যই সেই কাজগুলো আপনারা কি বললে নতুন কাজ পাবেন, এলবিআর ওয়াই বাদেও। আর যদি আপনি এই 5টা কাজ 6টা কাজ যেগুলো সহজ কাজ সেগুলো ভুল করেন, তাহলে নিউ কোনো কাজ পাবেন না। এটা হলো মাইক্রো ওয়ার্কারের মানে পদ্ধতি কাজ আসার। সাপোজ সহজ কাজ 5টা কাজ করছেন, সহজ 5টা কাজ যদি আপনার অ্যাপ্রুভ হয়েছে, তাহলে আপনার 5টা সহজ কাজ পাবেন। জি, আপনি বলেন। বুঝি না এই বিষয়টা, কোথায় করবেন? ওয়াইফাই সেম থাকবে। ওয়াইফাইটা সেম থাকে তাহলে সমস্যা হবে না, আর যদি ভিন্ন রাখেন সেক্ষেত্রে ঠিক হবে। না, ওটা আপনার আইপি অ্যাড্রেস যদি সেম থাকে সেক্ষেত্রে আবার ধরতে পারে, এজন্য ভিন্ন হলে সমস্যা নেই। জি না, পারবে না। অনলি ওয়ান কোর্স। সুযোগ নেই ভাই। একটা পোস্ট করার পারমিশন দেওয়া আছে, কিন্তু অনেকে 2টা পোস্ট করছে, আমি জানি, যদিও কয়েকজন আছে। সুতরাং আপনি অন্য একটা জিমেল ইউজ করবেন, ঠিকানাটা ইউজ করবেন। বুঝেন না এই বিষয়? এটাতে ইউজ করবেন না, নেক্সট অন্য একটা জিমেল দিয়ে ইউজ করেন, আশা করি হবে। জি, শুনতে পাচ্ছি, বলুন। আপনি তো কাজ করেন নাই, জমা দেবেন কিভাবে? আপলোড দিয়ে দেন, এসব ইউজ করার নেই।
এখন করে দেন, সমস্যা নেই। না, ওটা দিয়ে দেন, সমস্যা নেই। এটা শুধু একবার না, আপনারা যে আজকে করলেন একবার, তাই না? আবার যখন $5 বাড়বে বা $6 বাড়লো আবার করলেন, বা $5 কাজ পাইছেন, কাজটা শেষ করলেন, ওটা সাবমিট করলেন। এইভাবে প্রতিনিয়ত মানে পিকচারে সাবমিট করতে হবে, এই হচ্ছে বিষয়। এছাড়া সমস্যা না, এই সরাসরি আইটি যাচ্ছে, আপনাদের নামে একটা রেকর্ড জমা হচ্ছে যে এই ব্যক্তিটা এই ব্যাচের শিক্ষার্থী, সে কি করছে, এখান থেকে আর্নিং করছে, তার প্রমাণ হিসাবে তা দেখতে পাচ্ছে আইটি থেকে। তাহলে আগামীকালকে বাড়ির কাছে থাকে আপনাদের, বলেন তো? এখন আপনারা যদি কাজ করেন তাহলে কি আমি চেক করতে পারবো, যদি আপনারা কাজ না করেন তাহলে কিন্তু চেক করার অপশন নাই। আর চেক করা মানে কি, আপনার প্রোফাইলে সমস্যা থাকলে সমস্যাটা সলভ করে দেবো আমি, বলে দেবো। এক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন। চেষ্টা বলতে কি, করে নিয়ে আসবেন সবাই। ফ্লিকার অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, কাস্টমাইজ করতে হয় কিভাবে, অ্যালবাম করতে হয় কিভাবে, দেখছেন না আমরা সবাই? কেউ কেউ আছেন কাজটি পান নাই? না পেয়ে থাকেন, ক্লাস ভিডিও দেখান দেওয়া আছে আপনাদের ড্রাইভ লিঙ্কে, সে দেখে দিতে পারবেন। অথবা ক্লাসমেট যারা এখানে আছেন, যারা পেয়েছেন, বিশেষ করে 3-4 জন রেগুলার শিক্ষার্থী, 4-5 জন, মাহমুদ ভাই, আব্দুর রহমান ভাই, জালালউদ্দিন ভাই, তারপরে হচ্ছে লোনা আপু, মর্তজুল ভাই, ফাতেমা আপু মাঝখানে গ্যাপ দিয়েছিলেন, এখন ঠিক আছে, রেগুলার আছে। রাবেয়া আপুর অ্যাসাইনমেন্ট ছিল, তখন গ্যাপ ছিল, তারপরে রেগুলার আছে। অনেকে আপনার রেগুলার, যে রেগুলার আছে, যারা একটু সমস্যা, গ্রুপে নক করলে ভাইদের হেল্প নিয়ে করতে পারবেন। তো আপনার কি মাইক্রোওয়েভের কাজ 30 মিনিট টাইম আছে, যাতে আপনার জবে টাইম পান না, সবাই এখন কাজটা করেন 30 মিনিট। আর হ্যাঁ, এটাই করেন, মাইক্রোওয়েভের কাজগুলো করান সবাই একসাথে এখন। মানে আপনি ইনভাইট শেষ, মানে কি বলে, লিমিট শেষ করে ফেলতেন ইনভাইট করতে করতে। হ্যাঁ, পাবেন, ওয়েট করলে পাবেন। বেশি না, অল্প। সবাই স্পেশাল বন্ধ কেন, সবাই মাইক্রোওয়েভে আসুন, কাজ শুরু করুন। 2 লিঙ্কডইন গ্রুপ। ওকে, জি আমি দেখতে দিচ্ছি লিঙ্কটা।
সবাইকে জিমেল করছিলেন না সে আমেরিকান ইউজার নাম দিয়ে? মাত্র একজন স্ক্রিনশট দিয়েছেন, বাকি আর কেউ স্ক্রিনশট দেন নেই। সমস্যা নেই, আপনাদের আর্নিং কম থাকলে আমার কিছু হবে না, আপনাদের সমস্যা হবে। গুগলে সার্চ করতে বলছে, ওটাকে ওটা সার্চ করার পরে লিঙ্ক পাবেন। এই পেজটা কি সেই পেজ? আচ্ছা আচ্ছা। মানে কপি ফুল ইউআরএল পেজ, তাই না? না, এটা তো পেমেন্ট দিয়েছে আপনাকে? পেমেন্ট করে আপনি করছে? ডাটা এন্ট্রি লিঙ্ক শেয়ার করছে একটা, দেখেন তো কাজ করবে না আপনাদের?
আচ্ছা, এর কারণ? আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আপনাদের যেটা কাজ করতে হবে, ফাইবার নামবো আমরা, তো ফাইবার নামতে গেলে আপনাদের একটা সুন্দর ছবি লাগবে, যেটার মধ্যে আপনাদের ফেস ক্লিয়ার থাকতে হবে। যে মিঠুন ভাইয়ের একটা আছে, তাই না? সেলফি হওয়া যাবে না অবশ্যই, খেয়াল রাখবেন। হাস্যজ্জ্বল মুখে একটা ছবি নেবেন, যেটাতে আপনাদের ফেসটা ক্লিয়ার থাকবে, যেন আমাদের সেলফি নেওয়া হবে না। হ্যাঁ, সুন্দর একটা ছবি তুলবেন, সেটাকে পিএনজি আকারে সেভ রেখে বা যে জায়গায় সেভ করবেন। পিছে ব্যাকগ্রাউন্ড কি কালার রাখবেন না, সিঙ্গেল কালার রাখবেন, রেখে ছবিটা তুলে রাখবেন। আমরা 2-3 ক্লাসের মধ্যেই ফাইবার অ্যাকাউন্ট করব। ফাইবারে যারা ভালো কাজ করতে পারবে তাদেরকে নিয়ে আমরা কি আপওয়ার্ক অ্যাকাউন্ট করবো। আপওয়ার্কে সব অ্যাকাউন্ট করে দেবো না, আপওয়ার্কে সব অ্যাকাউন্ট নিচ্ছে এখন অ্যাপ্রুভ। যারা ফাইবার ভালো করতে পারবেন, ম্যাক ভালো, তাদেরকে আপওয়ার্কে নেবো আমি, নাহলে আপওয়ার্কে নেবো না। স্ক্রিনশট, এটা তারপর সেলফি। হ্যাঁ, কই আপনারটা দেখি না তো আমি। মাউথ ব্যাটটা আছে, ইউজ করতে পারবেন, কিন্তু এখানে তো সব বডি চলে আসতেছে। আসতে হবে কি সিঙ্গেল আপনার এই ফেসটুকু, মুখমন্ডল। সবাই এসে দেখেন, মিথুন ভাইয়ের ছবিটা দেখেন, মিজান ভাইয়ের ছবি আছে না, মিজানুর রহমান মিঠুন, তার ছবিটা দেখেন, ওনার দেখে বুঝতে পারবেন। এলডিপি ব্যাস 446 448, এই ব্যাসটার প্রোফাইল পিকচার আছে, কভার পিকচার নাই। লিঙ্কডইন গ্রুপটা শেয়ার করছেন কি একটু আগে, তাকে বলতেছি। প্রোফাইল পিকচার আছে, কভার পিকচার নেই। সাবমিটার হোমওয়ার্ক না? আচ্ছা, ডেসক্রিপশন সাবমিটার হোমওয়ার্ক, সুন্দর নাম দিয়েছেন ডেসক্রিপশনে। তারপরে আর কি করছেন? জালালউদ্দিন ভাই, জালালউদ্দিন ভাই করবে তাই তো? আই অ্যাম এ নিউ ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার মাঝখানে স্পেস রাখছেন, জালালউদ্দিন ভাই। ওকে, পেজ কোথায়? এটা গ্রুপ করছেন, পেজ করার নাই? আচ্ছা, আর কিছু তো করার নাই, তেমন বাড়তি কিছু করার নাই, গ্রুপটা করছেন, নাম টাম দিয়েছেন। যাই হোক, চেষ্টা করছেন, ঠিক আছে। অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রি লোকটা, এটা ক্লাসের দিন দেখবো আপাতত। হ্যাঁ, হবে। অথবা ভাই হবে, সমস্যা নেই, হবে এটা। ভিডিও এডিটিং পারেন এমন কেউ এখানে আছেন? ভিডিও এডিটিং ভালো পারেন? ওয়েবসাইট তেমন রেসপন্সিভ পাবেন না, এই জন্য হচ্ছে সফটওয়্যার ইউজ করা বেস্ট। তবে যাদের কনফিগার একটু লো কোয়ালিটির, তেমন মতো পাবেন না আপনারা। আমরা দুটো সফটওয়্যার ইউজ করতে পারবো এডিটিং এর জন্য, একটা হচ্ছে কামতাসিয়া, একটা হচ্ছে ওয়ান্ডার শেয়ার বা ফিল্মোরা। এই দুটার মধ্যে দেখবো আমরা। আপনার তো তাহলে ওস্তাদ।
সময় সফটওয়্যার অভাব নেই, বুঝছেন, সফটওয়্যার সব জায়গায় পাওয়া যায়। আপনার স্ক্রিন কই? এই যে এটা। কি সমস্যা, ক্যানভা সমস্যা হচ্ছে? এখানে এই নেন, একটা এলিমেন্টে আসেন, একটা ফ্রেম নেন, এলিমেন্টে ফ্রেম নেন। এটা কি বানাচ্ছেন আপনি? ইমেল সিগনেচার্স, এখানে একটা ফ্রেম নেন। তারপরে শেপ নিয়েছেন, এটা শেপ, এটা ফ্রেম না। শেপ উপরের দিকে আপনি সেই যে উপরে দেখেন লেখা শেপস না, সার্চ বক্স লেখা শেপ, এটা ক্লোজ করে দেন, এখন পাবেন, দেখেন এই যে ফ্রেম, এখান থেকে ফ্রেম নেন। শেপ রেখে তার মধ্যে ফ্রেমটা ক্লিক করতে পারতেন, সমস্যা হতো না। শেপ সেম হবে, শেপ করলেন, শেপের মধ্যে কি ফ্রেমটাকে নিয়ে গেলেন, তার মধ্যে ছবিকে নিয়ে গেলেন, দেখুন যে হয়ে গেছে। অবশ্যই পাওয়া যাবে।